জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের আতুল চরণে জানে আমার শতকোটি প্রণাম। শ্রী শ্রী বর্মার চরণে জানে আমার শতকোটি প্রণাম। শ্রী শ্রী বদ্দার চরণে জানে আমার শতকোটি প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আমার আনন্দিত জয় গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে যে বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি হলো সত্যিকার গুরু যিনি। গুরু কে তা বুঝতে হলে কথা প্রসঙ্গে একজন জিজ্ঞাসা করলেন, একজনকে দেখে কি করে বুঝবো যে ইনি আমার গুরু হওয়ার উপযুক্ত কিনা? বিশ্বাস আসবে কি করে? শ্রী শ্রী ঠাকুর বললেন, দেখা মাত্রই কি বোঝা যায়? কেউ কেউ পারে, তবে সঙ্গ করলে বোঝা যায়। সঙ্গ করলে শ্রদ্ধা আসে, শ্রদ্ধার ফলে দোষ দর্শন দূর হয়ে যায়। ভালোটাকে মন্দ বলে দেখার প্রবৃত্তি থাকে না, আর মন্দ বলে কিছু দেখতেও পাই না। তারপরে আসে বিশ্বাস। বিশ্বাস আসলে আমরা প্রশ্ন শূন্য হয়ে দাঁড়াই। তৃপ্তিতে আমাদের মন ভরে যায়। এতে জন্মে প্রেম, ভালোবাসা, টান, আর প্রেম আত্মসমর্পণে পরিণত হয়। প্রিয় ছাড়া আমরা আর কিছু জানি না। কথা প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর আরও বললেন, দেখেন, বাঙালির মতো এমন জান আপনি আর পাবেন না। গলদ ঢুকেছে দুটো জায়গায়, তাই যদি ঠিক করতে পারেন তবে হয়। প্রথম দোষ হচ্ছে পূর্ববর্তীকে মানে না এমন লোককেও আমরা গুরু বলে মানি। তাই বৈষ্ণব, শাক্ত, সৌর, শৈব, গানপত্য ও মিশন, সেই মঠ, অমুক আশ্রম, তমুক সঙ্গ ইত্যাদি কত দলের আবির্ভাব হয়েছে, যারা কিনা এক সূত্রে সংহত হয়। সত্যিকারের গুরু যিনি, তার মধ্যে পূর্ববর্তী প্রত্যেককেই বের করা যাবে। একেবারে মানচিত্র দেখার মতো। যেমন শ্রী রামকৃষ্ণকে দেখলে ধরা যাবে এখানে শ্রীকৃষ্ণ, এই বুদ্ধ, এই যিশু, এই মোহাম্মদ, এই গৌরাঙ্গ। পরিষ্কার বোঝা যাবে সবাইকে, তার মধ্যে সবাইকে দেখা মিলবে। এই না হলে তিনি গুরু হবার উপযুক্ত নন। যুগপুরুষোত্তমকে কেন্দ্র করে সমন্বয়ী সঙ্গতি অক্ষুণ্ণ রাখতে পারলে হাজার মতের লোক থাকলেও কিছু এসে যাবে না। আমাদের দেশে শ্রীকৃষ্ণ বা তজ্জাতীয় মহাপুরুষকে না মেনে, অস্বীকার বা অপমান করেও মানুষ গুরুর আসনে বসতে পারে, এর চেয়ে দুরবস্থা আর কি হতে পারে? শ্রী শ্রী ঠাকুর আরও বললেন, ভগবানের মধ্যে আছে ঐশ্বর্য, অধিপত্য, যাকে সার্থক করতে গিয়ে কারোর দুনিয়া প্রত্যেকটা জানাকে সার্থক করে, মহা সার্থকতা লাভ করে সার্থক হয়ে ওঠে। প্রবৃত্তিগুলি নিরস্ত ও সংহত হয়ে ওঠে। জীবনের যাবতীয় যা কিছু সংগতিশীল, সমাধানী, একীকরণে উদ্দীর্ণ হয়ে ওঠে। সংশ্লেষণী, বিশ্লেষণী তাৎপর্যে তিনি তার ভগবান। মানুষ বাস্তব মানুষের মধ্যে এইভাবে ভগবানকে পায়। যেমন অর্জুন পেয়েছিলেন শ্রীকৃষ্ণের মধ্যে, হনুমান রামচন্দ্রের মধ্যে, বিবেকানন্দ রামকৃষ্ণের মধ্যে। বাঞ্ছিতের আগ্রহ তাকে উপলক্ষ করে সব সার্থকতায় সংগ্রথিত হয়। প্রত্যেকটাকে পরিপূরণ করে, সংহত হয়, সংবদ্ধ হয়। প্রত্যেকটার সঙ্গে পরিণয় নিবদ্ধ, মিলিত হয়ে যায়। যেমন কাম তখন ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্যকে পরিপূরণ করে। ক্রোধ, কাম, লোভ, মোহ, মদ, মাৎসর্যকে পরিপূরণ করে ইত্যাদি। এটা হয় যখন সব কিছুকেই একমাত্র ইষ্টস্বার্থ প্রতিষ্ঠার প্রয়োজনে নিয়োজিত করা যায়। এ করায় সব বৃত্তিকে একমুখী করে, অর্থপূর্ণ করে।
নিয়ন্ত্রিত করে। বিশৃঙ্খলার মধ্যে সুশৃঙ্খলা বিধান গড়ে তোলে। নিশ্চয়াত্মিকা প্রত্যয় গানের ভূমিতে দাঁড়িয়ে মানুষ সত্যই তখন ঐশ্বর্যে অধিষ্ঠিত হয়। সর্বার্থ সিদ্ধির কৌশল তখন তার আয়ত্ত হয়। তখন বাসুদেব সর্বমিত হয়ে ওঠেন তার কাছে। তখন সেই বলে, ব্রহ্ম আমার বাঞ্ছিতের অঙ্গজ্যোতি। প্রেষ্টকে বাদ দিয়ে তখন তার চাওয়া ও পাওয়ার আর কিছুই থাকে না। এতে যে কি সুখ, কেমন করে বলবো, কিভাবে বোঝাবো। মিছেই মানুষ আত্মপ্রতিষ্ঠার বুদ্ধিতে নিজেকে বঞ্চিত করে। মানুষের এই বেকুবি দেখে আমার বড় ব্যথা লাগে। প্রশ্ন করলেন, ঠাকুর, মা বাবার অনুসরণ করলে কি এমন অনুভূতি হয় না? শ্রী ঠাকুর বললেন, মাতৃভক্তি ছেলে ইষ্টানুরক্ত হয়, তবে যাকে অনুসরণ করব তিনি যদি বৈশিষ্ট্যপালী আপুরয়মান আচরণ প্রতিষ্ঠা আচার্য না হন, তার জীবনে জীবন্ত বা দৃষ্টান্ত যদি না দেখি, তার কাছে থেকে প্রেরণা যদি না পাই, তাহলে হয় না। দুটো দিকের সামঞ্জস্য চাই, অর্থাৎ বৈশিষ্ট্যশালী পুরয়মান আচার্য ইষ্ট বা গুরু পুরুষোত্তম চাই, এবং সেই সঙ্গে তার প্রতি চাই প্রবৃত্তি পরভেদী অচ্যুত সক্রিয় অনুরাগ। এই মণি কাঞ্চন সংযোগ যখন হয়, তখনই মানুষ সার্থক হয়। অমনতর সদ্গুরুকে শুধু দেখলেই হয় না, বা নিষ্ক্রিয়ভাবে তার উপদেশ শুনলেই হয় না। করা চাই, করা ছাড়া কিছুই আমাদের করতলে আসে না, অর্থাৎ তা আমাদের আয়ত্ত আসে না। শুধু গুইসাপ দেখা আর শোনা যে গুইসাপের চামড়ার খঞ্জুরি হয়, আর গুইসাপের চামড়া দিয়ে খঞ্জুরি করে মোছে, তাও দিয়ে মনের আনন্দে আপন হাতে তা বাজান, এই দুই ঢের তফাৎ। সন্ধান পাওয়া ও অধিপত্য থাকার পৃথক জিনিস। এই অধিপত্য লাভ এও কিন্তু ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার জন্য, নিজের হীনবুদ্ধি বা কাম কামনার পরিপোষণের জন্য নয়, আর কিছু না। ছেলেবেলা থেকে বৃত্তিস্বার্থ ও বুদ্ধি প্রতিষ্ঠা বড় না হয়, যদি মা বাপের স্বার্থ প্রতিষ্ঠা বড় হয়, তবে ঘরে ঘরে দুর্গোৎসব লেগে যায়। অবশ্য মা বাপেরও ইষ্টপ্রাণ হওয়া দরকার। ইষ্টপ্রাণতাই বস্তু, আর কিছুরই দাম নেই। এ ছিল আজকের নিবেদন। আবারও পরমপিতার আতুল চরণে আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল কামনা করে ইষ্ট প্রসঙ্গ আজ এখানে শেষ করছি। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। জয় গুরু।